আপনারা কিভাবে ভিডিও ভাইরাল করবেন এবং কিভাবে চ্যানেলটাকে গ্রো করাতে পারেন, আজকে সেই বিষয়ে সব কিছুই আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে বেশি করে ভিউয়ার্স নিয়ে আসতে পারেন এবং সেই ভিউয়ার্সগুলো আপনারা কিভাবে ধরে রাখবেন এবং চ্যানেল কিভাবে গ্রো করাবেন এবং চ্যানেল আস্তে আস্তে কিভাবে গ্রো করে এবং আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন এবং কিভাবে ভাইরাল করাতে হয়, আজকে এই বিষয়ে সব কিছুই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই বিস্তারিত সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মূল পর্বে। যে আপনি যদি একটি ইউটিউব ভিডিও যদি আপনি ভাইরাল করতে চান, তো ইউটিউব ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে কি করতে হবে এবং কিভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং কী ধরনের ভিডিও আপনাকে আপলোড দিতে হবে এবং আপলোড দেওয়ার ক্ষেত্রে কি করা লাগে, কি করতে হয়, বা আপলোড দেওয়ার সময় কোনো ট্রিক্স বা গোপন কোনো সিস্টেম আছে কিনা। তো দর্শক, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনি ভিডিও কোনোভাবেই আপনি র্যাঙ্ক করাতে পারছেন না বা আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, আপনার চ্যানেলটা কোনোভাবেই গ্রো করতেছে না, আপনি ভাবতেছেন হয়তো মনে মনে যে আমি ইউটিউবিং ছেড়ে দেব, আমি আর ইউটিউবিং করবো না। দর্শক, আমি আপনাকে বলতে চাই, ধরেন এখানে আপনি সম্পূর্ণ নতুন, আপনি কোনো সেলিব্রিটি না, আপনার আগে কোনো ইউটিউব চ্যানেল নেই বা আপনাকে কেউ চিনে না, তো আপনি ইউটিউব জগতে একদম আপনি নতুন। তো এখানে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন, তো এই চ্যানেলে ক্রিয়েট করার পর আপনি ইউটিউবে ভিডিও আপলোড শুরু করেছেন, তো এখানে কিন্তু আপনাকে কেউ চেনে না। তো আমি যদি আর একটু সহজভাবে বলি, ধরেন আপনি এক জায়গা থেকে অন্য এক জায়গায় শিফট হলেন, সেখানে কিন্তু আপনাকে কেউ কিন্তু চেনে না। তো আপনি কার সাথে মিশবেন, কার সাথে কথাবার্তা বলবেন, সেজন্য প্রথম আপনাকে যে কাজটা করতে হবে, আগে ওই জায়গার লোকজনের সঙ্গে কিন্তু আপনাকে আগে পরিচিত হতে হবে, তারপর তাদের সঙ্গে আপনি একটা বন্ধুত্ব রিলেশন করতে পারবেন। তো ইউটিউব জগৎটাও কিন্তু আসলে সেম একই রকম, যে আপনি যে ইউটিউবে আসলেন, এখানে কিন্তু আপনাকে কেউ কিন্তু চেনে না। তো সেজন্য আপনারা কেউ হতাশ হবেন না বা আপনারা কেউ ডিমোটিভেট হবেন না। আপনারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছেন, ভালো কথা, আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করেন, কারণ এখানে তো আপনাকে কেউ চিনে না। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এখানে কিন্তু আপনাকে কেউ চেনে না, আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন, এখন আপনার ভিডিও লোকজন কেন দেখবে এবং আপনার ভিডিওতে কেনই বা সাবস্ক্রাইব আসবে আপনার ভিডিও থেকে, বা অডিয়েন্সরা কেনই বা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দর্শক, এখানে তো আপনি একদম নতুন। তো আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করবেন, তো প্রথম হয়তো আপনার চ্যানেলে ভিউ দেখা যায় 5টা 7টা 10টা এরকম ভিউজ আসতে পারে। আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবেন। যখন আপনার একের পর এক ভিডিও আপলোড দিতে থাকবেন, তখন ইউটিউব বুঝবে যে না, আপনি আসলেই মূলত ইউটিউবিং করার জন্য ইউটিউবে আসছেন, যার কারণে ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনটা বাড়িয়ে দিবে। ঠিক আছে, ইউটিউব যখন আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়িয়ে দিবে, তখন আপনার ভিডিওগুলো যখন অন্য লোকজনের কাছে ইউটিউব পৌঁছায় দিবে, তখন দেখবেন যে আপনার ভিডিও থেকে ওয়াচ টাইম বেশি আসতেছে, প্লাস আপনার ভিডিও থেকে ভিউ বেশি আসতেছে। তো এখানে ভিডিও আপলোডের মাধ্যমেই কিন্তু আপনাকে সবার সঙ্গে পরিচিত হতে হবে। আপনি যত বেশি ভিডিও আপলোড করবেন, ইউটিউব কিন্তু তত বেশি আপনার ভিডিওগুলা কিন্তু ইমপ্রেশনে বেশি করে পৌঁছায় দিবে। আর এখানে আরেকটা কথা হচ্ছে যে ভিডিও ভাইরাল করার জন্য এখানে আরও কিছু গোপন ট্রিক্স আছে, যে ট্রিক্সগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই কিছু গোপন ট্রিক্স অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এই ট্রিক্সগুলো যদি আপনি ফলো না করেন, তাহলে কিন্তু আপনি যতই ইউটিউবে ভিডিও আপলোড করেন, যা কিছুই করেন না কেন, আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না ইউটিউবে। তার কারণ হচ্ছে এখানে যে বিষয়গুলো, সেগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে এবং এই বিষয় অনুযায়ী কিন্তু আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করার পর এই প্রসেসিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার ভিডিওটা চলবে এবং সেখান থেকে আপনার ভিডিও ভাইরাল হবে। যে প্রসেসিংগুলো আপনি যদি এই প্রসেসিংগুলো যদি আপনাদের ভিডিওতে করে রাখেন, তাহলে অবশ্যই 100 আপনার ভিডিও ভাইরাল হবে। তাই দর্শক, সেই ইম্পর্টেন্ট বিষয়গুলো কি এবং কিভাবে করবেন, কি করে করতে হয়, তো দর্শক অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন।
তার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এবং ইউটিউবের এরকম নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার যদি ইউটিউব নিয়ে কোনো প্রকার মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক, আপনি যখন ইউটিউবে আপনি ভিডিও আপলোড করবেন, তো ভিডিও আপলোড করার পর এখানে আপনি তার আগে বলেনি, আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন তো সেই ভিডিওটা যেন আপনাকে সম্পূর্ণ কোয়ালিটি হয়, আপনার কোয়ালিটিটা যেন ভালো থাকে। ভিডিওর কোয়ালিটি অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং আপনার ভিডিওটা সম্পূর্ণ চেষ্টা করবেন যে ভালোভাবে করার জন্য। আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে আপনার ভিডিও কিন্তু অডিয়েন্সরা তত বেশি কিন্তু দেখবে। সেজন্য আপনারা ভিডিওর কোয়ালিটির দিকে কিন্তু মনোযোগ দিবেন। অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, এবং ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি আছে ভিডিওর সাউন্ড কোয়ালিটিও কিন্তু খুব ভালো হতে হবে। আর এখানে আরেকটা বিষয়, যে এরকম ভিডিও অবশ্যই আপনাকে দিতে হবে যে ভিডিও থেকে আপনার অডিয়েন্সরা অবশ্যই কিছু শিখতে পারে এবং কিছু জানতে পারে, এরকম ভিডিও কিন্তু আপনাকে দিতে হবে। এবং আপনি যদি ভিডিওতে ভালো ভালো ইনফরমেশান দিতে থাকেন বা ভালো ভালো ইনফরমেশান দিতে পারেন, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে অডিয়েন্স কিন্তু বাড়বে এবং সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। আর ওয়াচ টাইম বাড়লে আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন এনাবেল করতে পারবেন। তো দর্শক, ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। ভিডিওর কোয়ালিটি আপনারা চেষ্টা করবেন কোয়ালিটিফুল ভিডিও ইউটিউবে আপলোড দেওয়ার জন্য। তারপর আসি দ্বিতীয় যে বিষয়টা, অবশ্যই আপনাকে টাইটেলের দিকে কিন্তু বেশি ফোকাস করতে হবে, এবং টাইটেলটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট একটি বিষয়, যেটা আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে টাইটেলের ভূমিকাটা কিন্তু অনেক বেশি। অনেক ইউটিউবাররাই বলে থাকেন যে টাইটেলের কোনো ভূমিকা নেই, হ্যাঁ এখানে ভিডিওর ডেসক্রিপশন ট্যাগ এগুলোর কোনো ভূমিকা নেই। অবশ্যই আমি বলবো যে এখানে ভিডিওর টাইটেল হচ্ছে মেন, কারণ আপনার যে টাইটেল অবশ্যই প্রপারলি একটা টাইটেল দিতে হবে। কারণ ইউটিউবে যখন অডিয়েন্সরা কোনো টাইটেল লিখে সার্চ করে, আর সেই টাইটেল অনুযায়ী কিন্তু ইউটিউবে ভিডিওগুলো কিন্তু তার সামনে আসে। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন যে এই টাইটেলগুলো বেশি বেশি ইউটিউবে সার্চ করে থাকে লোকজনে, সেই টাইটেল অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তাহলে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন। এই হলো গিয়ে আপনার 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে গিয়ে আপনার যে ডেসক্রিপশন এবং আপনার যে ট্যাগ, আপনার ডেসক্রিপশন অবশ্যই লিখতে হবে। কারণ অনেক সময় ইউটিউব ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশনও কিন্তু ইউটিউবে কিন্তু ফোকাস করে। অনেক ইউটিউবার আছেন যারা এই ডেসক্রিপশন বক্স লিখতে চান না, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আপনারা ভালো করে ডেসক্রিপশন বক্স লিখবেন, এবং এই ডেসক্রিপশন বক্সে আপনার অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো নিচ দিয়ে দিবেন ডেসক্রিপশন বক্সে। তারপর আপনাকে অবশ্যই ভালো ট্যাগ ব্যবহার করতে হবে, যে ট্যাগগুলোর মাধ্যমে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। ইউটিউবের যে অ্যালগরিদম আছে সেই অ্যালগরিদম কিন্তু এই ট্যাগ টাইটেল এইগুলোর উপরে কিন্তু আপনার ভিডিও বেশি বেশি ইমপ্রেশন বাড়িয়ে দিতে পারে। তারপর আপনাকে যেই কাজটা হবে, ইউটিউবের যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা কিন্তু একেবারেই মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে থাম্বনেলের উপরে ক্লিক করে আপনার ভিডিওতে ভিউজ আসবে, এবং আপনার থাম্বনেল যত ভালো হবে আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্সরা তত বেশি কিন্তু ক্লিক করবে। সেজন্য ইউটিউবের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় এবং ভিডিও ভাইরাল করতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে সেটা হলো ইউটিউবের থাম্বনেল এবং ইউটিউবের টাইটেল। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউটিউবের যে থাম্বনেল আছে সেই থাম্বনেলটা অবশ্যই আপনারা 100% ভালোভাবে একটি থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। আপনার থাম্বনেল যত ভালো হবে আপনার ভিডিওতে অডিয়েন্স কিন্তু তত বেশি আসবে। আপনার থাম্বনেল যদি ভালো না হয় আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স আসবে না। সেজন্য আপনারা সম্পূর্ণ থাম্বনেলে ফোকাস করবেন। আপনার 10 মিনিটের জায়গায় আপনি আধা ঘন্টা সময় নিয়ে আপনি একটা থাম্বনেল বানাবেন, এবং আপনারা বারবার এটা নিয়ে একটু রিসার্চ করবেন যে থাম্বনেলটা কীভাবে সবচাইতে ভালো বানানো যায়, এবং থাম্বনেল যত ভালো হবে আপনার ভিডিও কিন্তু তত বেশি আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার ভিডিও ভাইরাল হবে খুব তাড়াতাড়ি। সেজন্য আপনারা এই বিষয় দিকে কিন্তু অবশ্যই আপনারা ফোকাস দিবেন, সবচাইতে বেশি ফোকাস দিবেন আপনার থাম্বনেলে। থাম্বনেল যত অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে পারবেন, যত অ্যাট্রাকটিভ থাম্বনেল দিবেন আপনার ভিডিওতে কিন্তু তত বেশি কিন্তু ভিউ আসবে। সেজন্য থাম্বনেলের গুরুত্বটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে থাম্বনেলে আপনারা 1 থেকে 2টা লাইনের ভিতরে লেখার চেষ্টা করবেন যে আপনার ভিডিওটা
ঠিক আছে, যে আপনার ভিডিওটা কোন কোয়ালিটি সেটা 1 থেকে 2 লাইনের ভিতরে আপনারা লেখার চেষ্টা করবেন। এবং থাম্বনেলে আপনারা এরকম বেশি লিখবেন না যেটা একটা হিজিবিজি হয়ে যায় এবং যে অডিয়েন্সরা পড়তে পারে না। সেজন্য আপনারা খুব শর্ট করে থাম্বনেলে লিখবেন যে আপনার ভিডিওর আপনি কি ক্যাটাগরি নিয়ে ভিডিওটা বানিয়েছেন বা আপনার ভিডিওটা কোন টপিক নিয়ে বানিয়েছেন সেটা আপনি থাম্বনেলে 1 থেকে 2 লাইনের ভিতরে আপনি লিখে দিবেন। ঠিক আছে দর্শক, তারপর এখানে কিন্তু আপনার ভিডিওর যে থাম্বনেলে যে আপনার যে ভিডিওটা যে ক্যাটাগরির সেই ক্যাটাগরির কিন্তু আপনার থাম্বনেল থাকতে হবে, কারণ এরকম আপনি মিসলিডিং করবেন না যেটা আপনার চ্যানেলের জন্য কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য আপনারা টাইটেল এবং থাম্বনেলের সঙ্গে আপনার ভিডিওর সঙ্গে কিন্তু থাম্বনেলটা অবশ্যই মিল রাখতে হবে। আপনারা মিসলিডিং থাম্বনেল কখনোই দিবেন না, এতে কিন্তু আপনার চ্যানেলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চাইতে আপনার চ্যানেল ডাউনের দিকে কিন্তু বেশি চলে যাবে। তো দর্শক অবশ্যই এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো দেখে অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে। প্রথম হচ্ছে গিয়ে আপনার ভিডিওর কোয়ালিটি এবং কোয়ালিটির সাউন্ড, দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার ভিডিওর টাইটেল এবং ভিডিওর ডেসক্রিপশন ট্যাগ, তারপর হচ্ছে গিয়ে আপনার যে থাম্বনেল, এইগুলোর দিকে যদি আপনারা ঠিকমতো ফোকাস দেন, এগুলো যদি আপনারা সবচাইতে ভালো একটা থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি যদি আপনার ভালো হয় এবং টাইটেল সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও খুব তাড়াতাড়ি র্যাঙ্কে চলে যাবে এবং ইউটিউব যত বেশি আপনার ভিডিও ইমপ্রেশন দিবে তত বেশি কিন্তু আপনার ভিডিওতে কিন্তু অডিয়েন্স দেখবে, তত বেশি আপনার ভিডিওতে সাবস্ক্রাইবার আসবে। সেজন্য আপনারা ভিডিওর দিকে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর সাউন্ড কোয়ালিটি, ট্যাগ, ডেসক্রিপশন এবং ভিডিওর টাইটেল এবং ভিডিওর যে থাম্বনেল এগুলোর দিকে আপনারা বেশি বেশি ফোকাস করুন এবং এগুলো আপনারা যদি সবচাইতে ভালো দিতে পারেন আপনারা চেষ্টা করবেন যত সুন্দর দেওয়া যায় আপনার ভিডিওতে তত বেশি কিন্তু ভিউ আসবে। তো আপনার ভিডিও কিন্তু যত বেশি ভিউয়ার্স আপনার ভিডিও থেকে আসবে আপনার ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু ইমপ্রেশন তত বাড়িয়ে দিবে। এভাবে কিন্তু আপনার ভিডিও একসময় কিন্তু ভাইরাল হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।